কিয়ামত যখন হবে আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি জানিয়ে দাও কিয়ামত যখন হবে তখন কেমন অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আল্লাহ বলছেন পৃথিবীটা এমন অবস্থা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এখন আমরা ছোট্ট থেকে একটা বিষয় শুনে এসেছি, হুজুর কিয়ামত হবে জানি, কিন্তু কিয়ামত হবে না ততক্ষণ মুমিন পৃথিবীতে জীবিত থাকবে যতক্ষণ। শুনেছি কি শুনি নাই ভাই? শুনছি না আমরা একটা কথা খুব জানি যে হুজুর একজন আলেম যদি পৃথিবীতে বেঁচে থাকে তাইলে আর নাকি কিয়ামত হবে না। এখন বিষয় হচ্ছে কিয়ামতের আগে আল্লাহ পাক কেমন করে পরিস্থিতি তৈরি করে ফেলবেন যে পৃথিবীতে একজন মুমিন পর্যন্ত জীবিত থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী জানিয়েছেন লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহু আল্লাহ। আল্লাহর নবী জানিয়েছেন কিয়ামত সেই দিন অনুষ্ঠিত হবে যেই দিন আল্লাহ বলার মতো একটা লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ওই দিন আল্লাহ পৃথিবীতে কিয়ামত দিয়ে দিবেন। কিয়ামতটা হবে এতে কোনো সন্দেহ নাই। এখন মানুষগুলো পৃথিবীতে কেমন করে মারা যাবে, মুমিনদেরকে আল্লাহ কেমন করে তুলে নেবে, আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়াবহাসু রিহান মিনাল ইয়ামানিল ইয়ামায়ানা মিনাল হারিরি ফালা তাদউ আহাদান ফি কলবিহি মিথকালু হাববাতিন মিন ঈমানিন ইল্লা কবদাতহু। আল্লাহর নবী জানিয়েছেন কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে ইয়ামান থেকে এমন একটা নরম রেশমের মধ্যে একটা বাতাস আল্লাহ প্রভাবিত করবেন, যেই বাতাসটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটা মুমিন জীবিত থাকা অবস্থায় তার শরীরে ওই বাতাসটাকে স্পর্শ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে প্রত্যেকটা মুমিনকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রত্যেকটা মুমিনকে আল্লাহ জীবন কবজ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মুমিন পৃথিবীতে রাখবে না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর কিয়ামতটা কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। আল্লাহর নবী এই জায়গাতে জানিয়ে দিয়েছেন কিয়ামত তাদের জন্য যারা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট, দুনিয়াতে যারা নামাজ পড়তো না, রোজা করতো না, দুনিয়াতে যারা আল্লাহর দাসত্ব করতো না, দুনিয়াতে যারা আল্লাহর বিধানগুলো মেনে চলতো না, আল্লাহর নবীও জানিয়ে দিয়েছেন তাদের জন্য হচ্ছে কিয়ামত। তাহলে কিয়ামতটা যাদের জন্য হবে, আমরা যদি নিকৃষ্ট মানুষ হই কিয়ামতটা আমাদের জন্য, কথা কোন ঠিক কিনা? কিয়ামতটা আপনি যদি মুমিন ব্যক্তি হয়ে থাকেন আল্লাহ কিয়ামতের আগে আপনার জীবনটাকে নিয়ে নেবেন, এত সুন্দর করে নিয়ে নেবেন। কিয়ামতটা এত সুন্দরভাবে হবে আপনি বিন্দু পরিমাণ কোনো কষ্ট পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটা কাদের সম্পর্কে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা গিয়ে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আপনি তো বলেন যে কিয়ামত অতি দ্রুত হবে, অতি সন্নিকট হবে, তাইলে কিয়ামতটা কবে হবে এই বিষয়ে আপনি আমাদেরকে জানান। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হে রাসূল আপনি জানিয়ে দেন কিয়ামত কবে হবে। আপনার কাছে যদি এই বিষয়ে কোনো মানুষ এসে প্রশ্ন করে, ও নবী আপনি জানিয়ে দেন কিয়ামত কবে হবে। ওগো নবী আপনার কাছে প্রশ্ন করলে আপনি তাদেরকে জানিয়ে দেন কিয়ামত কবে হবে। এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, এই বিষয়ে যিনি জানেন একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিয়ামত কবে হবে কেউ বলতে পারবে? কিন্তু কিয়ামত কবে হবে এটার সম্পর্কে কিছু আলামত আমাদেরকে দিয়ে গিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। তার একটা বিখ্যাত হাদিস রয়েছে, আল্লাহর নবীর এই সাহাবী ইসলাম গ্রহণ করার আগে মরুভূমির মধ্যে তিনি
বিশাল একটা সমুদ্রের মধ্যে নৌকা বা লঞ্চ নিয়ে তিনি রওনা দিয়ে দিয়েছেন একটা সফরের উদ্দেশ্যে। যেতে যেতে হঠাৎ করে মরুভূমির মধ্যে বিশাল একটা উত্তাল তৈরি হয়ে গিয়েছে। উত্তালের মধ্যে কোন পার থেকে কোন জায়গায় চলে গিয়েছে, রাস্তাগুলো হঠাৎ করে ভুলে গিয়েছে। এমন একটা ভয়াবহ অবস্থা, খুঁজে খুঁজে পাওয়া যায় না যে কোন জায়গাতে এখন যাবে। হঠাৎ করে একটা ঝোপের মধ্যে কিছুক্ষণ পর চলে গেছে, গিয়ে দেখে সেখানে বিভিন্ন গাছপালাগুলো রয়েছে। গাছপালার কাছে নৌকাটা ভিড়ানোর পরে নামা মাত্র দেখে বিশাল একটা আকৃতির মানুষ দাঁড়িয়ে রয়েছে। চেহারাটা এতটা পরিমাণ ভয়ঙ্কর, পুরোটা শরীর লোমে ভরা। মানুষ না, আসলে সে শয়তান, বোঝার কোনো উপায় নাই। দীর্ঘ সময় সেই জায়গাতে পার হয়ে যায়। কিছুক্ষণ পরে তাকে গিয়ে জিজ্ঞাসা করে, কে তুমি? বলে, আমি যেই হই না কেন, তোমাদের জন্য সেই গির্জাতে, সামনে একটা গির্জা রয়েছে, সেই জায়গাতে একজন অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে তারা তো ভয় পেয়ে গেল, না জানে কে আছে গির্জার মধ্যে। গির্জার মধ্যে গেলে না জানি কোন শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যায়, কার মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে যখন গির্জার কাছে নিয়ে চলে গেলেন, দেখতে পাই বিশাল একটা আকৃতির একটা জন্তু, না মানুষ না জানোয়ার না কি, এটা দেখে বোঝা যায় না। তার কাছে সঙ্গে সঙ্গে চলে গেলেন। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ডেকে বলে, তোমরা কোন জায়গা থেকে এসেছো? বলে, মক্কা থেকে এসেছি। তোমার কাছে কয়েকটা প্রশ্ন আমি করব এখন। বলে, তুমি কে সেটা বলো। বলে, আমি কে সেই বিষয়টা পরে বলবো, কিন্তু তুমি কে? তুমি মক্কা থেকে এসেছো, তোমার কাছ থেকে কয়েকটা বিষয় জানতে চাই। হাদিসটি ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আল্লাহর নবীর কাছে গিয়ে এই ঘটনাটা বর্ণনা করছেন। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনার সম্মুখীন হয়েছি আমি। সঙ্গে সঙ্গে সেই জায়গাতে গির্জার মধ্যে যে ভয়ানক লোকটা ছিল, এক নাম্বার প্রশ্ন করে, বাইসান নামক যে খেজুরের বাগানটা রয়েছে, এই খেজুরের বাগান সম্পর্কে বলো। এখন এই খেজুর বাগানে খেজুর ধরে কিনা, এই বিষয়ে আমাকে একটু ব্যাখ্যা সহ বলো। সঙ্গে সঙ্গে তিনি বলেন, হ্যাঁ, খেজুরের বাগানে অনেক রকমের খেজুর ধরে, যদি চাও তুমি সেখানে যেতে পারো, অসংখ্য খেজুর রয়েছে সেই বাগানে। বলে, ঠিক আছে, যখন তুমি দেখবা ওই বাগানের মধ্যে খেজুর নাই, তখন দেখবা আমি দুনিয়াতে চলে আসার সময় হয়ে গিয়েছে। দুই নাম্বার বিষয় প্রশ্ন করেছে, ত্রিপুরিয়া হুদ নামক যে জায়গাটা রয়েছে, এই সম্পর্কে বলো, আসলে কূপে পানি রয়েছে কিনা। সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, সেই জায়গাতে এতটা পরিমাণ পানি আছে। সেই জায়গাতে মানুষগুলো পানি নিয়ে বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে যুক্ত হয়ে যায়। তিন নাম্বার প্রশ্ন করেছে, জুগাইর নামক একটা জায়গা রয়েছে, এই জায়গার পানি সম্পর্কে বলো, এখনো ওই পানিগুলো নিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গাতে চাষাবাদ করে কিনা। বলে, হ্যাঁ, করে। তিনটা প্রশ্নের উত্তর করলো, তিনটা জায়গার কথা বলে। একটা নাম্বার হচ্ছে পানি আছে কিনা, একটা বাগানে খেজুর আছে কিনা, আরেকটা কূপে পানি আছে কিনা, ওই পানি দিয়ে মানুষ চাষাবাদ করে কিনা। তিনটার উত্তর দিল যে হ্যাঁ, সব জায়গাতে আছে। তখন তিনি উত্তর দিল, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হলাম এক নাম্বার দাজ্জাল, এবং আমি পৃথিবীতে আসার সময় অতি সন্নিকটে। যখন দেখবা ওই বাইসান নামক খেজুর বাগানে, যখন দেখবা খেজুর নাই, যখন দেখবা ওই দুইটা কূপের মধ্যে পানি নাই, তখন বুঝবা আমি পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। হাদিসটা বললাম এই কারণে, বর্তমান যদি এই তিনটা জিনিস নিয়ে গবেষণা করে দেখেন, বাইসান নামক যে খেজুরের বাগান রয়েছে, এই খেজুরের বাগানের দিকে যদি গুগলে দেখেন, ইউটিউবে যদি সার্চ দেন, দেখতে পাবেন এই খেজুরের বাগানের মধ্যে একটা বিন্দু পরিমাণে এখন আর খেজুর নাই, গাছ মরে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো যে দুইটা যে কূপের কথা বলেছে, এই দুইটা কূপ পানি নাই, শুকে গেছে, হালকা কোনো মতে পানি আছে। আজকে আপনি আমি মনে করে নিয়েছি কিয়ামত কবে হবে, কখন হবে, এটা মনে হয় হাসি তামাশার বিষয়। কখন না জানি ইসরাফিল বাঁশি ফুৎকার দিয়ে দেয়, কখন না জানি মালাকুল মউত আমাদের কাছে চলে আসে, কখন না জানি দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাই। ও দুনিয়ার মুসলমানেরা, একটা বিষয় চিন্তা করে দেখেন তো, আজকে আপনি 10 তলা 20 তলা 30 তলা কত টাকা পয়সা ইনকাম করছেন, সন্তানকে টাকা পয়সা দিয়ে, সন্তানকে গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, স্ত্রীকে আপনি অলংকার দিয়ে ভরে ফেললেন, আপনি আখিরাতের কোনো চিন্তাই করলেন না।
একটা বারের জন্য চিন্তা করে দেখেন তো, আপনার মৃত্যু যদি এখনই হয়ে যায়, আপনার চোখটা যদি এখনই বন্ধ হয়ে যায়, আপনার এই সন্তান, আপনার এই স্ত্রী, আপনার বিন্দু পরিমাণ কি কোনো কাজে লাগবে নাকি? একটু কথা বলেন, কাজে লাগবে? আমার ক্লাস ফ্রেন্ডের কথা বলছে, এখন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ে। যখন ইন্টারমিডিয়েটে যখন পড়তাম, তার বাবা হঠাৎ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আসরের নামাজ ওয়াক্ত, কাশতে কাশতে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছে। হাসপাতালে নিয়ে গেল, পথের মধ্যে না জানি মারা যায়। কিছুক্ষণ পরে শুনতে পেলাম তার বাবা মারা গিয়েছে। সন্তান আসতে আসতে রাত গভীর হয়ে গেছে। রাত 12টার দিকে আমাকে ফোন দিয়ে বলে, বন্ধু আয়, বাড়িতে আয়। বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি লাশটাকে বাইরে রেখে দিয়েছেন। আকাশে প্রচন্ড মেঘ। আমি ডাক দিয়ে বলি, বন্ধু তোর বাবাকে বাড়ির মধ্যে ঢুকাবি না কেন? তার মা সঙ্গে সঙ্গে এসে বলে, সাকিব, বাড়ির মধ্যে লাশটা তো এখনই ঢুকানোর চিন্তা ছিল, বাড়িতে অসংখ্য ভাড়াটিয়া আছে, লাশটা যদি রাখি বাড়ির মধ্যে তাহলে ভাড়াটিয়ার কষ্ট হবে। যেই বাবা এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে বাড়ি করে, গাড়ি করে, সেই বাড়ি আপনি এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে করলেন, আপনার ওই বাড়িতে জায়গা মৃত্যুর পরে হবে না। তাহলে কাকে খুশি করার জন্য আপনি এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি ইনকাম করছেন? একটা বার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো, আপনার চোখটা যদি এখন বন্ধ হয়ে যায়, এত টাকা পয়সা সুদের পথ থেকে ইনকাম করলেন, এত টাকা ঘুষ খালেন, এত টাকা অন্যায় অবৈধভাবে রাস্তা থেকে ইনকাম করে নিলেন, চোখটা যদি আপনার বন্ধ হয়ে যায়, দুনিয়াতে আপনি অবৈধ রাস্তা থেকে 10 বিঘা 20 বিঘা বাড়ি করলেন, জায়গা কিনলেন, আপনি সবকিছু করলেন, ঠিক আছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো, যদি আপনার মৃত্যু এখনই হয়ে যায়, ইমাম সাহেব গিয়ে আপনার সন্তান স্ত্রীকে ডেকে সুন্দর করে বুঝাইলো, আপনার স্বামী, আপনার পিতা অনেক কষ্ট করে অবৈধ টাকা পয়সা ইনকাম করেছেন, এইগুলো সবকিছু হারাম, এখন তার কবরের মধ্যে আযাব হচ্ছে, এইগুলো যদি আল্লাহর রাস্তায় দানটা করে দেন, তাহলে আপনাদের কোনো কষ্ট হবে না, তার আযাবগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। এখন আপনি বলেন তো, আপনার সন্তান স্ত্রীকে যদি বোঝানো হয়, টাকা পয়সা 1 টাকাও দান করবে? কথা বলেন না কেন করবে? একটা টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করবে কিনা সন্দেহ আছে। তাহলে আপনি করছেনটা কার জন্য? আপনার জন্য না কার জন্য? আমার নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি একটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন। আমার এক সম্পর্কের ভাই হয়, তার বাবা মারা গিয়েছেন। তার বাবা মারা গিয়েছে, হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই জানাজা করাতে হবে, আসেন। গেলাম তার বাসায়। যাওয়ার পরে বাড়ির মধ্যে রুমের মধ্যে উঠালেন আমাকে। উঠানোর পরে বলতেছে, ভাই প্রচুর টাকা পয়সা তার। বলতেছে জানাজা তার বাড়ি থেকে প্রায় 1 থেকে 2 কিলোমিটার দূরে রাস্তা, তো সেই জায়গাতে যেতে তার প্যান্ট পরতে হবে, পাঞ্জাবি পরতে হবে। আমাকে বলতেছে, ভাই আমার কাছে একটা প্যান্ট নাই, যে প্যান্ট পবিত্র সেটা পরে আমি জানাজার নামাজে এখন যাব। তার কারণ হচ্ছে পেশাব করে সে কোনোদিন পানি নেয় না। কোন প্যান্ট পরেছে, কখন, কোন প্যান্টে কি ভরে আছে চিন্তাই করে নাই। তার তো জানাও ছিল না তার বাপ মারা যাবে। কি সন্তান আপনি রেখে যাচ্ছেন, আর আপনি চিন্তা করতেছেন আমার হায়াত অনেক দিন আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার বাড়ির পাশে কবরস্থানে যে শুয়ে আছে, ও চিন্তা করতো ও 5 তলা বাড়ি করবে, ও 20 বিঘা জমি কিনবে, এরপর মৃত্যুবরণ করবে, কিন্তু তার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। তার কবরে গিয়ে আর সব স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। কোন লাভ আছে ভাই? আমার ভাইয়েরা, এই জন্য আমরা একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখি। কিয়ামত হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিয়ামত হবে 100%, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? কিয়ামত হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিয়ামত কখন হবে এই বিষয়ে যদি আমরা এখন জানতে যাই, আপনি একটা জিনিস ভালো করে চিন্তা করে দেখেন। কিয়ামত এমন সময় অনুষ্ঠিত হবে, আপনি স্ত্রীর সঙ্গে একই লাপের নিচে শুয়ে আছেন, এমন সময় কিয়ামত শুরু হয়ে যাবে। একজন দেখা যাচ্ছে গরু থেকে দুধ নামাচ্ছে, এমন সময় কিয়ামত শুরু হয়ে যাবে। আপনি স্কুলে গিয়ে আপনি ক্লাস করতেছেন বা ক্লাস নিচ্ছেন, সেই সময় কিয়ামত শুরু হয়ে যাবে। সুদের টাকা লেনদেন করছেন, এমন সময় কিয়ামত শুরু হয়ে যাবে। আপনি অবৈধ অনেক রাস্তার সঙ্গে যুক্ত হয়ে আছেন, এমন সময় ইসরাফিল বাঁশিতে ফুৎকার দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাতুহুমুস সাআতু বা'তাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা
فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত তখন শুরু হয়ে যাবে, আপনার কোনো প্রস্তুতি নাই। মানুষ তখন শুধু আফসোস করে একটাই কথা বলবে, হায় আফসোস, এই কিয়ামতটাকে আমরা এত অবহেলা করতাম, এত হাসি তামাশা মনে করে নিতাম, এই কিয়ামতটাকে কখনো আমরা সিরিয়াস ভাবে গ্রহণ করি নাই। এখন তো আমার আর কোনো উপায় নাই। মাঠের মধ্যে কাজ করছে, বাজারের মধ্যে ব্যবসা করছে, দোকানদারি করছে, সেই জায়গাতে বাড়িতে স্ত্রীর মুখ দেখার আর সুযোগ হবে না, সেই জায়গা থেকে স্ত্রীর সঙ্গে একটা সেকেন্ড কথা বলার মতো সুযোগ হবে না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যখন কিয়ামত শুরু হবে। বলেন তো তখন যতই তওবা করেন না কেন, কোনো তওবা কাজে লাগবে? যখন কাজে লাগবে, তখন যদি আপনি 1000 বার তওবা করেন, ওই তওবা আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কোনো কাজে লাগবে না, একটু কাজে লাগবে না আপনার। এজন্য আমার ভাইরা, যদি আমরা এখনো সংশোধন না হয়ে যায়, কোনো কাজে লাগবে না। কিয়ামত এমন দিনে অনুষ্ঠিত হবে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামত কবে হবে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামত এমন দিনে শুরু হবে যেই দিন শুক্রবার, সেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। সুতরাং কিয়ামত শুরু হয়ে যাবে শুক্রবারে। শুক্রবারে আপনি কোন অবস্থায় থাকবেন না থাকবেন আপনি বুঝতেও পারবেন না। কত শুক্রবার আছে আমরা জুমার নামাজ পড়তে যাই, ইমাম সাহেব যখন খুতবা শেষ করে এমন সময় যায়, এইরকম লোক মনে হয় আমাদের সমাজে নাই। আছে ভাই? কত ব্যস্ততা, সব ব্যস্ততা শেষ করে আমরা জুমার নামাজে যাই। দুনিয়ার যত কাজ আছে সব কাজ শেষ করে এরপরে আমরা জুমার নামাজে যাই। প্রিয় ভাইরা আমার, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কোনো কিচ্ছু আপনার করার থাকবে না। যতই আপনি চেষ্টা করেন, কোনো কিছু আপনার করার থাকবে না। তখন যতই হাই হুতাশ করেন না কেন, শুধু একটাই আফসোস করবেন, হায় আফসোস, এই কিয়ামতটাকে আমি কোনোদিন সিরিয়াস ভাবে গ্রহণ করি নাই, এটাকে আমি কখনো সঠিকভাবে গ্রহণ করে নেই নাই। এই কারণে আজকে আমার কোনো প্রস্তুতি নাই, আজকে আমার কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ পর্যন্ত নাই। কিন্তু কোনো আফসোস করে কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। আমার ভাইরা, এইবার আসেন, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কখন শুরু হবে? যখন শুরু হয়ে যাবে কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসঈকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম ফি কিয়ামুন ইয়ানজুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান জমিনে সকল মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহ যাকে ইচ্ছা তখন তাকে বাঁচিয়ে রাখবে, যাকে ইচ্ছা তখন মৃত্যুদান করবেন, এমন অবস্থা হয়ে যাবে। ফুৎকার দেওয়াতে এমন একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, এমন ভূমিকম্প শুরু হয়ে যাবে, আসমান জমিনের সকল মানুষ তখন বেহুশ হয়ে যাবে। কে কোন জায়গাতে যেতে তাল মাটাল হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে মানুষ, এমন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, এবং কিয়ামত এটা এতটা পরিমাণ ভয়ঙ্কর হবে, এতটা পরিমাণ কঠিন হবে, যা তোমরা অনুসরণ করতেই পারো না, বুঝতেই পারো না। আমার ভাইরা, কিয়ামতটা যখন শুরু হয়ে যাবে, এতটা পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হবে, এতটা পরিমাণ পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে, প্রকম্পিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
আল্লাহ পাক বলছেন যখন পৃথিবী এমন ভাবে প্রকম্পিত হবে, ধ্বংস হয়ে যাবে, বের হয়ে যাবে, এতটা পরিমাণ কঠিন অবস্থা হয়ে যাবে যখন কিয়ামতটা শুরু হয়ে যাবে। সুতরাং কিয়ামত যখন শুরু হয়ে যাবে এতটা পরিমাণ ভয়ঙ্কর হবে, দুনিয়াতে সামান্য 3-4 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রিতে যে আমাদের যেই ভূমিকম্প হয় এটা হলে যে অবস্থা হয়, কিন্তু কিয়ামত কতটা পরিমাণ কঠিন হবে, সেই দিন আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। 1556 সালে চীনে একটা ভূমিকম্প হয়েছে, 8 মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্পে 8 লাখের বেশি মানুষ সেই জায়গাতে মারা গিয়েছে। আবার আরেকটা তথ্য যদি দেখি, 1755 সালে এটা পর্তুগালে একটা ভূমিকম্প হয়েছিল 8.7 মাত্রা। এখানে একটা শহরে শহরের মানুষ, শহরে যত মানুষ আছে তার অর্ধেক শহরের মানুষ সব মারা গিয়েছে। চিন্তা করতে পারছেন? এই সামান্য 8 মাত্রার ভূমিকম্প, এই জায়গাতে যদি এত মানুষ মারা যায়, এই যে একটা শুক্রবারে ভূমিকম্প হলো না ভাই, এই এলাকাতে মনে হয় না হয়েছে। এই যে ভূমিকম্পটা হলো, এই ভূমিকম্পটা কেমন কঠিন ছিল, কি অবস্থা ছিল একটু চিন্তা করে দেখেন। সামান্য 4 মাত্রার ভূমিকম্প, এই ভূমিকম্পতে মানুষ হাই হতাশ করে হুঁশ পায় না। কিন্তু কিয়ামত যেদিন শুরু হবে এতটা পরিমাণ কঠিন সেদিন প্রকম্পিত হবে, এতটা পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, সেই দিন আপনি যতই চেষ্টা করেন এই প্রকম্প থেকে আপনি বাঁচতে পারবেন, আমাদের বাঁচার আর কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভূমিকম্পটা কতটা পরিমাণ কঠিন হবে আল্লাহ নিজেই বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই ভূমিকম্পটা এতটা পরিমাণ, প্রকম্পটা এতটা পরিমাণ কঠিন, বড়ই কঠিন হবে এটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাকের মধ্যে বলছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আল্লাহ বলছেন যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, তারকাগুলোকে যখন চারিদিকে বিক্ষিপ্ত করা হবে, সমুদ্রগুলোকে যখন আগুনে বিস্ফোরিত করা হবে, এমন একটা অবস্থা যখন হয়ে যাবে, সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত। কিয়ামত যখন হবে তখন চারিদিকে প্রকম্পিত হবে, আসমান জমিন সবকিছু বিক্ষিপ্ত হয়ে যাবে, তারাগুলো চারিদিকে বিক্ষিপ্ত হতে থাকবে। এতটা পরিমাণ ভয়ঙ্কর কঠিন হবে কিয়ামত। এই কিয়ামত থেকে আমরা, এই কিয়ামতের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না ভাই? একটু জোরে বলেন, বাঁচতে চাই কি চাই না ভাই? এই কিয়ামতটা যখন হয়ে যাবে, তামাম পৃথিবী ভেঙে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাকুল মাউতকে, আল্লাহ তো সব বিষয় জানেনি, মালাকুল মাউতকে বলে, মালাকুল মাউত আর কে বেঁচে আছে? সকলে মারা যাবে। তখন মালাকুল মাউত জবাব দিবে, রব্বুল আলামিন আমি বেঁচে আছি, জিবরাইল বেঁচে আছে, মিকাইল বেঁচে আছে, ইসরাফিল বেঁচে আছে, এছাড়া সকলে মারা গেছে। আল্লাহ বলবেন সবগুলোর জীবন কবজ করে নাও, সকলের জীবন চলে যাবে, শুধুমাত্র মালাকুল মাউত থাকবে। আল্লাহ বলবেন যে তোমার জীবনটাও তুমি এখন নিয়ে নাও, তার জীবনটাও তিনি নিয়ে নেবেন। এখন বলেন তখন সেই জায়গাতে একজনই তামাম পৃথিবীতে জীবিত থাকবেন, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আপনার বাড়ি গাড়ি, কিয়ামত হলে তো আপনার বাড়িতে যতগুলো রড দেন আমরা, আপনারা এই বাড়ি কি ভাঙবে ভাই? এই বাড়িগুলো ভাঙে যাবে? প্রিয় ভাইরা আমার, কিচ্ছু থাকবে না, সব সমান হয়ে যাবে। এজন্য আমরা এই কিয়ামত নামক আযাব থেকে আমরা বাঁচতে চাই তো ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোনো তারিখ জানিয়ে দেয় নাই। কিয়ামত কবে হবে এই বিষয়ে কোনো নির্দিষ্ট আমাদেরকে কোনো দিন তারিখ ঠিক করে দিয়ে যায় নাই। আল্লাহর নবী এই বিষয়ে বলেছেন, এই বিষয়ে তোমরা যা জানো আমিও তাই জানি, এর চাইতে বেশি কিছু জানি না। এই বিষয়ে একজনই জ্ঞান রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া এই বিষয়ে আর কেউ জানেন না। সুতরাং আল্লাহর নবী আমাদের জন্য কিছু আলামত দিয়ে গিয়েছেন, কিয়ামত কবে শুরু হবে, কোন কোন আলামত পৃথিবীতে পরিলক্ষিত হলে দেখা গেলে পৃথিবীতে কিয়ামত হবে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। 1 নাম্বার আলামত, যেটা আজকে কয়েকটা আলামত আপনাদের সামনে বলবো, সময় যেহেতু কম, 7 থেকে 8টা আলামত বলবো। এই কয়টা আলামত যাদের মধ্যে আছে, আমরা এই সকল আলামত থেকে বাঁচার চেষ্টা করব, পারা যাবে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার আলামত হচ্ছে গনিমতকে নিজের সম্পদ মনে করে নেবে।
আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইযা জুইলাতিল গনিমাতু দাওয়াল্লা। আল্লাহর নবী জানিয়েছেন কিয়ামত তখন শুরু হয়ে যাবে যখন মানুষগুলো গনিমতের মালকে নিজের মনে করে চলা শুরু করবে, সেই দিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। গনিমতের মাল বলতে কি বোঝায়? রাষ্ট্রের অনেক বরাদ্দ আসে, একজন মেম্বার থেকে শুরু করেন, চেয়ারম্যান থেকে শুরু করেন, একজন এমপি থেকে আপনি যদি তাকান, আপনি যদি একজন মন্ত্রীর দিকে যদি তাকান, কত হাজার লক্ষ কোটি টাকা তাদের কাছে বরাদ্দ আসে। একটা ব্রিজ করার জন্য যদি 50 কোটি 50 লক্ষ 80 লক্ষ টাকা যদি সামান্য বরাদ্দ আসে, সেখান থেকে যদি সে কাজ করে 30 লাখ টাকার, বাকি টাকা মাদ্রাসায় কিছু দান করলো, বাড়িতে খরচ করলো, নিজের বাজার করলো, এই গনিমতের মালকে যখন নিজের মনে করে নিবে, সেই দিন কিয়ামত আসতে আর বেশি দেরি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম আমাদের সমাজে আছে না নাই ভাই? গনিমতের মালকে নিজের মনে করে নাই, রাষ্ট্রের সম্পদ অসংখ্য চুরি করে এমন আছে। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 2 নম্বর আলামত যেটা, যাকাতকে মানুষগুলো অভিশাপ মনে করে নিবে। যাকাতকে মানুষটা এতটা পরিমাণ কষ্টকর মনে করে নেবে যে যাকাত না দিলেই বাঁচি। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওয়াত্তাখিদাতিজ যাকাতু মাগরামান। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যখন মানুষগুলো যাকাতকে বোঝা মনে করে নিবে, তখন আর বুঝতে দেরি নাই, কিয়ামত সন্নিকটে চলে এসেছে। এখন দেখবেন বাজারে গেলে, আমি একবার গত বছর কম্বল কিনতে গিয়েছিলাম, বলতেছে হুজুর যাকাতের কম্বল নেবেন না আপনার নিজের কম্বল নেবেন? মানে যাকাতের কম্বল ওই জায়গাতে ভিন্নভাবে বিক্রি হয়, যাকাতের শাড়ি ভিন্নভাবে বিক্রি হয়। যাকাতটা আসলে কিসের জন্য? যাকাত মানে আপনার লুঙ্গি আপনাকে দিয়ে দিল, আপনার যাকাত আদায় হয়ে গেল? আপনার যাকাত, আপনি যদি 30 লাখ 40 লাখ টাকা দান করেন, আর আপনার যদি 30,000 টাকা যাকাত হবে, যাকাতের টাকা যদি আপনি সঠিকভাবে বন্টন না করেন, ওই 30 লাখ টাকা দান করা আপনার যাকাত না দেওয়ার কারণে আপনি জাহান্নামে চলে যেতে পারেন। যাকাত এটা আপনার, আপনি যে দিচ্ছেন ইহসান করে, এটা বিষয় নয়। এটা হচ্ছে আপনার গরিব মানুষদের, যারা অভাবী মানুষ, যারা ঋণগ্রস্ত মানুষ, এদের হক হচ্ছে যাকাতের টাকা। আপনি তাদেরকে একটা কর্মসংস্থান করে দেন, ওই যাকাতের টাকা দিয়ে আপনি তার ঋণটাকে পরিশোধ করে দেন, আপনি ভালো ভালো কাজ করেন। কিন্তু আপনি বিশাল একটা মাইকিং করলেন যে অমুক হাজী সাহেব যাকাত প্রদান করবেন, কয়েক হাজার ক্যামেরার সামনে হাজির করলেন, করার পরে আপনি বিশাল যাকাত দিয়ে বেড়াচ্ছেন। ওই যাকাত যারা অভিশাপ, ওই যাকাত যখন মানুষ দেওয়া শুরু করে, বুঝতে হবে কিয়ামত আসতে আর দেরি নাই। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, সকল করি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, 3 নাম্বার বিষয় যেটা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আলেমদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহর নবী জানিয়েছেন ইলমগুলো পৃথিবী থেকে শূন্য হয়ে যাবে। পৃথিবীতে এমন একটা সময় পাওয়া যাবে, মানুষ শিক্ষিত মানুষ পাওয়া যাবে না, জ্ঞানী মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। জ্ঞানী মানুষদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। ঘরে ঘরে মূর্খ মানুষগুলো বিশাল জ্ঞানী হয়ে যায়। আজকে এত সুন্দর করে আপনাদেরকে বুঝাইলাম, কালকে সকালবেলা চা স্টলে গিয়ে বলবেন হুজুর এসে কি বললো, সারা জীবন শুনলাম একটা, জানলাম একটা, আর বলে গেল কি? হুজুরকে নিয়ে সমালোচনা শুরু। এইরকম লোক আমাদের সমাজে তো নাই, আছে আমাদের সমাজে? মসজিদের মধ্যে আপনি যে যদি কোরআন থেকে একটা আয়াত শুনেন যে ভাই এই সম্পর্কে আয়াত, আপনার এটা ভুল আছে, ও আপনাকে মাসলা দিয়ে সেই জায়গাতে মনে হয় কবর দিতে পারলে বাঁচে, এমন একটা অবস্থা। আপনি কি বলেন, কি জানেন? আপনি সারা জীবন বাপদাদার জন্মের আগে থেকে আমরা এই সকল বিষয়গুলো জেনে আসতেছি, আর আপনি নতুন করে এসে কি বুঝাইলেন আমাদেরকে? মানে প্রত্যেকেই জ্ঞানহীন আলেম যেটাকে বলা হয়, জ্ঞানহীন জ্ঞানী যেটাকে বলা হয়, আমরা এখন সেটা হয়ে গেছি। কতক্ষণ ঠিক কিনা ভাই? এই জন্য এটা যখন দেখবেন তখন বুঝে নেবেন যে সব জায়গাতে এইরকম মানুষের সংখ্যা আমাদের এখন কম না বেশি আছে না ভাই? মসজিদে মসজিদে দেখবেন এমন এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে যায় যে উনি আসলে বিশাল জ্ঞানী মানুষ, বিশাল মাসলাবিদ, কিন্তু আসলে যদি বলেন যে ভাই সূরা ফাতিহার অর্থটা বলেন, বলতে পারবে? আমাদের মসজিদে অসংখ্য মানুষ আছে এরকম। এজন্য
এই সকল বিষয় যখন দেখবেন যে ব্যাপক হারে বেড়ে গেছে, তখন বুঝবেন যে কিয়ামত সন্নিকটে চলে এসেছে। মসজিদে কত সুন্দর করে লিখে রাখে যে মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না। মসজিদের মধ্যে লিখে রাখছেন দুনিয়াবি কথা বলা যাবে না। মসজিদের মধ্যে গিয়ে যদি একটা মানুষকে যদি আপনি কোরআন হাদিস বুঝান, একটা মানুষকে যদি আপনি কোরআন হাদিস দিয়ে বুঝান, একটা মানুষের যদি খোঁজ খবরও নেন, আপনি যদি একটা মানুষের সাথে ভালোভাবে যদি কোনো বিষয়ে কথাও বলেন, দেখবেন আরেকজন লোক সাইড থেকে এমন ভাবে চিল্লা উঠবে, আরে মসজিদের মধ্যে কিসের দুনিয়াবি কথা? আচ্ছা, দুনিয়াবি কথা কাকে বলে ভাই? আবার এখন বিভিন্ন মসজিদে লেখে রাখে মসজিদে রাজনীতি চলবে না। আসলে রাজনীতি ইসলামে আছে না নাই ভাই? ইসলামে রাজনীতি, ইসলাম যদি আপনার পরিবার চালাতে পারে, ইসলাম যদি আপনার সমাজ চালাতে পারে, ইসলাম যদি আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন সব জীবন চালাতে পারে, ইসলাম আপনাকে রাজনীতি শিক্ষা দেয় নাই? ইসলাম আপনাকে প্রত্যেকটা বিষয় শিক্ষা দিয়ে গিয়েছেন, কিন্তু আপনি বলতেছেন যে মসজিদে কোনো রাজনীতি চলবে না। আল্লাহর কসম করে বলছি ভাই, রাজনীতি ইসলামে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক নামক একটা সূরা নাজিল করেছেন যে সকল ক্ষমতার মালিক লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? একটু জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ হচ্ছেন একমাত্র ক্ষমতার মালিক। এবং কোরআনের রাজনীতি, ইসলামী রাজনীতি, এটা তামাম পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত না মুসলমানরা না বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের উন্নতি আসলে চিন্তা করা যাবে না। আপনি সব চালাচ্ছেন ঠিকই আছে, কিন্তু আপনি মসজিদ থেকে বের হয়ে বলতেছেন যে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, ওই নেতা হচ্ছে চোরের 1 নম্বর ভক্ত। কতক্ষণ ঠিক কিনা ভাই? আপনি যে এত নামাজ পড়লেন, আপনার কি লাভ হলো বলেন? আমার ভাইরা, 4 নাম্বার বিষয় যেটা, এটা আজকে আমাদের সমাজে এতটা পরিমাণ রয়েছে। মায়েরা বোনেরা, আপনাদের সম্পর্কে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ওয়া তাআর রাজুলুন ইমরাতুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন কিয়ামতের 4 নম্বর আলামত হচ্ছে সেটা, যখন দেখবে স্বামী তার স্ত্রীর কথায় উঠবে আর বসবে, তখন বুঝতে দেরি নাই কিয়ামত চলে এসেছে। এরকম লোক আছে আমাদের সমাজে, স্বামীর কথায় উঠে আর বসে। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, আলেমে পড়তাম, তখন একটা রুমে যখন আমি ছিলাম, আমি আর আমার রুমমেট, তো হঠাৎ করে দেখি পাশের বাসায় এত জোরে জোরে আওয়াজ, একজন গ্লাস ফিকে দেয়, একজন থাল ফিকে দেয়, একজন মোবাইল ফিকে দেয়, একজন এটা ফিকে দেয়, ভাঙ্গা ভাঙ্গির শব্দে অবস্থা ভয়ঙ্কর। তা আমার রুমমেট বলতেছে, ভাই কিয়ামত মনে শুরু হয়ে গেছে। তো নামাজে যখন যাচ্ছি, ওই ভাই আবার নামাজ পড়তে 5 ওয়াক্ত। তো যাওয়ার পরে আমি বললাম যে ভাই, আপনাকে দেখি প্রতিদিন আপনার স্ত্রী এত ভয়ঙ্কর ব্যবহার করে, আপনাকে মারে, আপনার সাথে এই ব্যবহার করে, আপনি কিচ্ছু বলেন না, কি ব্যাপার? আপনাকে দেখি প্রতিদিন, কমিটির লোকেরা মাফ করবেন, এই গালটা ব্যবহার করে, আপনাকে প্রতিদিন কুকুরের বাচ্চা বলে, আপনি তাকে কিছু বলেন না, শাসন করেন না, ঘটনা কি? বলতেছে, ভাই আপনি কি আমার কাপুরুষ মনে করছেন? আমি বললাম, কি হয়েছে ভাই? বলতেছে, আমাকে যখন কুকুরের বাচ্চা বলে, আমিও বলি শুকুরের বাচ্চা। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কবেন? এইরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই ভাই? অসংখ্য বাড়িতে আছে, ভয়ে বলতেছে না। এখান থেকে যদি দেখতে পাই, আপনাদের বাড়িতে গেলে খবর আছে নাকি ভাই? প্রিয় ভাইরা আমার, মায়েরা বোনেরা, স্বামীর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না। স্বামীর খেদমত আপনি ঠিকঠাক ভাবে করবেন, আপনার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটা পরিমাণ ভয়ঙ্কর অবস্থা, অনেক জায়গাতে আমাদের এইরকম অভিযোগ আসে, অনেক জায়গাতে আমরা শুনতে পাই যে হুজুর স্ত্রী কথা শোনে না, এই সম্পর্কে একটু আলোচনা করেন। তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, সব ঠিক আছে? তো তার বাড়িতে আমি খাওয়া দাওয়া করতেছিলাম, দেখতে পাই বাড়িতে বিশাল একটা 42 ইঞ্চির একটা টিভি আছে। তো বললাম, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, বাড়িতে যে সুন্দর জিনিস রাখছেন, আপনার স্ত্রী আপনার কথা শুনবে কোন দুঃখে? স্বামী সারা রাত সারা দিন ব্যস্ততা শেষ করে বাড়িতে আসে, আসার পরে বলতেছে, অমুকের মা একটা গ্লাস পানি দাও। তো ও দেখতেছে ওই সময় ইন্ডিয়ান সিরিয়াল, ওই সময় ও সিরিয়াল বাদ দিয়ে আপনাকে এসে পানি দিবে। ও তখন বলে, দেখো অমুক জায়গাতে রাখা আছে, পানি নিয়ে খেয়ে না। এরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই ভাই? আমার মায়েরা বোনেরা, কয়েকটা বিষয় আপনাদের জন্য বলবো, নারীদের কয়েকটা বদ অভ্যাস।
এই কয়টা বদ অভ্যাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি দেখতে পাবেন আপনার জন্য এটা সবচাইতে ভয়ঙ্কর জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। এক নাম্বার বিষয় যেটা আন্নানা, সব সময় শুধু স্বামীর সঙ্গে আফসোস করে যে তোমার সঙ্গে সংসার করা এটাই হচ্ছে আমার জন্য ভয়ানক একটা বিষয়। তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমার কাছে কতগুলো প্রস্তাব এসেছিল, একটা ডাক্তার এসেছিল, একটা ইঞ্জিনিয়ার এসেছিল, কতগুলো প্রস্তাব এসেছে, সব প্রস্তাব প্রত্যাখ্যান করে তোমার মতো পাগলার কাছে আমি এসে পড়েছি। এইরকম আফসোস করা স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? আছে ভাই? আপনারা জোরে বলতেছেন না, ভয় পাচ্ছেন, আমি বুঝতে পারছি। প্রিয় ভাইরা আমার, মায়েরা বোনেরা, এই জিনিস থেকে আমরা প্রত্যেকেই বাঁচার চেষ্টা করব। কিসের আপনি আফসোস করেন? আপনার বিবাহের যেই প্রস্তুতি নেন না কেন, যাকেই পছন্দ করেন না কেন, আপনার জন্মের পূর্বে আপনার বিবাহ কার সঙ্গে হবে এটা লিখে দিয়েছেন কে? একটু জোরে কর না কে? আল্লাহ লিখে দিয়েছেন। আমার ভাইরা, মায়েরা বোনেরা, 2 নাম্বার বিষয় মান্নানা, সব সময় শুধু খোঁটা দিয়ে বেড়ায়, স্বামীকে সারাদিন খোঁটা দিয়ে বেড়ায়। তুমি যে খাটে শুয়ে আছো এই খাটটা আমার বাবা দিয়েছে, এমনকি যে টুপি মাথায় দাও এই টুপি আমার বাবা দিয়েছে, এমনকি গায়ে যে চাদর দাও এই চাদরটা পর্যন্ত আমার বাবা দিয়েছে। এইরকম খোঁটা দেওয়া স্ত্রী আমাদের সমাজে বলেন তো আছে না নাই ভাই? কথা কোন আছে না নাই ভাই? এইরকম খোঁটা মায়েরা বোনেরা এটা দিবেন না। এটা আপনার জন্য ভয়ঙ্কর, এটাই আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কারণ হয়ে যেতে পারে। আমার মায়েরা বোনেরা, 3 নাম্বার বিষয় হান্নানা, পূর্বের একজনের সঙ্গে ভালোবাসা ছিল, তার প্রতি এতটা পরিমাণ আসক্ত, এতটা পরিমাণ তার প্রতি আসক্ত, তাকে ছাড়া কিছু বোঝে না। বাড়িতে আসা নতুন জায়গাতে বাবা বিয়ে দিয়েছেন, তাকে আর কোনোভাবে পছন্দ হয় না। কিছু সময় পার হয়ে যায়, কয়েকদিন পার হয়ে যায়, শুধু তার কথা বারবার মনে করে আর জেদ ধরে। এইরকম অবস্থা যদি আমাদের সমাজে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের সবচাইতে ভয়ঙ্কর একটা বিষয়। একটা বাস্তব ঘটনা বললে বুঝতে পারবেন, অসংখ্য আছে। যে আমার নানা কিছু টুকটাক কবরাজি করে, তো একদিন একটা মামলা তার কাছে গেল যে রাত্রেবেলা স্ত্রী বাড়ি থেকে হঠাৎ করে দৌড় মেরে চলে যায় বাঁশের ঝোরের মধ্যে। তো যে সেই জায়গাতে জ্ঞান হারে যায়। তো তার কাছে হঠাৎ করে একদিন চলে গেল, যাওয়ার পরে নানাকে বলল যে এই ঘটনা। তো নানা তার বিষয়টা নিয়ে যখন অনেক ঘাটাঘাটি করলো, অনেক কিছু করলো, তো রাত্রেবেলা ওই ঝোরের মধ্যে গিয়ে জ্ঞান হারিয়ে যায়। তো মানুষের একটা ধারণা হওয়া স্বাভাবিক যে তার কাছে জিন আছে, জিন তাকে ভর করে নিয়ে যায়, যে সেখান থেকে চলে যায়। তো কিছুদিন পরে জানা গেল যে তার বিবাহের পূর্বে একজনের সঙ্গে সম্পর্ক ছিল, প্রতিদিন রাত্রে ওই জিনের নাটক করে বাড়ি থেকে বের হয়ে ঝোরের মধ্যে গিয়ে তার সাথে দেখা করতো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না নাউজুবিল্লাহ। এইরকম টান যদি আমাদের থাকে, জান্নাত তো আল্লাহ আমাদেরকে এমনি দিয়ে দিবে নাকি ভাই? প্রিয় ভাইরা, মায়েরা, বোনেরা, এইগুলো থেকে আমরা সাবধান হব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার বিষয় যেটা হাদ্দাকা, স্বামীর কাছে সব সময় শুধু জিকির করে যে এটা নিব ওটা নিব, এটা দাও ওটা দাও। এই সময় সব সময় শুধু এমন ভাবে চিন্তা ভাবনা করে। এইরকম চিন্তা ভাবনা যারা করে, স্বামীর কাছে যারা চায়, এই পরিবারগুলো সুখী সচরাচর হয় না। একজন রিক্সা চালক প্রত্যেকটা দিন 20 টাকা 50 টাকা করে ব্যাংকে জমা করেছেন। একটা বছর অনেক কষ্ট করে টাকা পয়সা জমা করার পরে সে চিন্তা করলো আমার স্ত্রীকে একটা ভালো রকমের গিফট দিতে হবে। অনেক কষ্ট করে অনেক সুন্দর দেখে একটা কয়েকজন বন্ধুকে নিয়ে গিয়ে একটা শাড়ি কিনেছেন প্রায় 3-4 হাজার টাকা দিয়ে। বলেন তো রিক্সা চালকের কাছে 3,000 টাকা কম না বেশি? অনেক বেশি। এটা এত সুন্দর একটা শাড়ি কিনলেন। এই সুন্দর একটা শাড়ি কেনার পরে এটা রাত্রিবেলা স্ত্রীকে নিয়ে গিয়ে তার একটা বিশাল আকর্ষণ, স্ত্রীর জন্য এত চাহিদা করে এতদিন ধরে টাকা পয়সা জমা করে একটা কিনলাম, স্ত্রীর কাছে এই শাড়িটা আমি উপহার দেব। স্ত্রীর কাছে রাত্রেবেলা গিয়ে বলছে, প্রাণের স্ত্রী, আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি। খুব সুন্দর করে বলে স্ত্রীর কাছে যখন গিয়ে শাড়িটা দিচ্ছে, স্ত্রী সঙ্গে সঙ্গে বলতেছে এটা একটা কালার হইল। বলেন তো এমন স্ত্রী আমাদের সমাজে আছে না নাই ভাই? মায়েরা, বোনেরা, আপনার স্বামী আপনাকে যতটুকু দিচ্ছে এটা নিয়ে আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, দেখবেন আপনার পরিবারে, আপনার সংসারে বরকত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ আপনার পরিবারে বরকত দিয়ে দিবেন। আমার মায়েরা, বোনেরা,
5 নাম্বার বিষয় বাররাকা, সব সময় স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, সব সময় শুধু স্বামীর সঙ্গে ঝগড়া করে। সারাদিন স্বামী কষ্ট করে ইনকাম করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠের মধ্যে কাজ করে, ব্যবসা করে আসে, আসার পরে স্ত্রীর যন্ত্রণায় বাড়িতে থাকতে পারে না। স্ত্রী সারাটা রাত খারাপ ব্যবহার করে, বাড়িতে ঢোকা মাত্র স্বামীকে পর্যন্ত খাবার খাওয়ায় না, এমন স্ত্রী আছে না নাই? এইরকম অবস্থা যদি আমাদের সমাজে থাকে, আল্লাহর নবী জানিয়েছেন এই সকল স্ত্রী যখন দেখবা ঘরে ঘরে, তখন দেখবা সমাজে সংসারে কোনো জায়গাতে আর শান্তি খুঁজে পাওয়া যাবে না। এজন্য মায়েরা বোনেরা, আমরা এই সকল বিষয়গুলো আমরা প্রত্যেকে এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, 5 নাম্বার বিষয় যেটা বলতেছিলাম, কিয়ামতের আলামত বলতে বলতে এই একটা জায়গার মধ্যে চলে গেলাম। মায়েরা বোনদের সম্পর্কে কিছু না বললে হতো না। আমার মায়েরা বোনেরা, এই 5টা বিষয় যেটা বললাম, এই 5টা বিষয় আপনারা যদি সতর্ক থাকেন, এই 5টা গুণ থেকে যদি দূরে থাকেন, তাহলে হযরত আয়েশা, হযরত খাদিজার সঙ্গে আল্লাহ আপনাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 6 নাম্বার বিষয় যেটা আল্লাহর নবী জানিয়েছেন, কিয়ামত তখন হবে ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। পিতা এবং মাতা এদের সঙ্গে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছেন যিনি, তিনি কে? পিতা মাতার সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যখন দেখবে যখন পিতা মাতার সঙ্গে মানুষগুলো খারাপ ব্যবহার করছে, তখন বুঝতে দেরি নাই, কিয়ামত চলে এসেছে। আমার ভাইয়েরা, পিতা মাতা এটা যে আল্লাহর কত বড় একটা নিয়ামত, এটা বলে বুঝাতে পারবো না। যাদের বাবা আছে এরাই জানে বাবা থাকার কতটা মর্ম। যার বাবা দুনিয়াতে নাই, এই ব্যক্তি একমাত্র বুঝতে পারে বাবা না থাকার যন্ত্রণাটা আসলে কি। যার মা নাই, সে বুঝতে পারে দুনিয়াতে মা না থাকলে কি কষ্ট, এটা সে হারে হারে টের পায়। আজকে কত মাহফিলে যায়, কত বৃদ্ধ মানুষ পর্যন্ত এসে হাতটা ধরে, ধরার পরে কাঁদতে কাঁদতে বলে, হুজুর সারাটা জীবন পিতা মাতার খেদমত করতে পারি নাই, দোয়া করেন। বাবা মার সঙ্গে সারা জীবন খারাপ ব্যবহার করেছি, একটু দোয়া করেন আল্লাহ যাতে এই আযাব থেকে আমাদেরকে মাফ করে দেয়। আমার ভাইরা, কত মানুষ আছে পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমাদের সমাজের যদি বাস্তব কিছু উদাহরণ দেই, আমরা বুঝতে পারবো। আজকে আমাদের সমাজে বাবার রয়েছে 3টা সন্তান, 3টা সন্তান কত কষ্ট করে বাবার দায়িত্ব নেয়। একজন বলে যে ভাই মাসের শুরুর 10 দিন আমি খাওয়াবো, মাসের মাঝখানের 10 দিন বড় মেজো ভাই খাওয়াইবে, মাসের শেষের 10 দিন বড় ভাই খাওয়াইবে। বলেন তো এমন প্রথা আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে কোন ভাই, আছে না নাই? আমার ভাইয়েরা, পিতা মাতাকে কেন আপনি ভাগ করে নিচ্ছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা অভিযোগ নিয়ে এসেছি। বলে কি অভিযোগ, আপনি আমাকে বলেন। বলে ও গো আল্লাহর হাবিব, বাড়িতে আমি যখন থাকি না, বাড়িতে যখন আমি ঘুমিয়ে পড়ি, আমার মানি ব্যাগ আমার কাছ থেকে সব সময় আমার বাবা খালি এসে ঘ্যান ঘ্যান করে টাকা চায়। কিছুক্ষণ পর পর এসে বলে যে বাবা টাকা দাও, অমুক জিনিস লাগবে। আবার একটু পরে যে বলে যে টাকা দাও, অমুক জিনিস লাগবে। ওগো আল্লাহর হাবিব, আমার পিতাকে আমি খাবার দেই, ভাত দেই, তরকারি দেই, সব কিছু দেই, এমনকি জামা কাপড় সব কিছু দেই, কিন্তু আমার পিতার কোনোদিন মন ভরে না। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবী, তুমি কি আমার কাছে অভিযোগ নিয়ে আসতেছো, নাকি তুমি আমার কাছে কি চাচ্ছ বলো? আল্লাহর নবী বলে, কারো বাবার বিরুদ্ধে বিচার করার সাধ্য আমি মুহাম্মদ আমার কাছে নাই। বগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে বিচার চাই না, আমি আপনার কাছে পরামর্শ নিতে এসেছি যে কি করব। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবী, আমি তোমাকে জানিয়ে দিতে চাই, তোমার পিতা কেন তোমার কাছ থেকে টাকা চাইতে আসবে? তোমার মানি ব্যাগ, তোমার টাকা, তোমার সিন্দুক, তোমার বাড়ির, তোমার খাবার দাবার সবকিছু তুমি উন্মুক্ত করে রাখবা। তোমার বাবার যখন দরকার সেখান থেকে নিয়ে চলে যাবে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন যে পিতা মাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কেন আপনি ভাগ করে নিচ্ছেন। আজকে আমাদের সমাজে দেখা যায় পিতাকে 10 দিন ভাগ করে নেয়, আরেকজন আরেক জায়গাতে 10 দিন ভাগ করে নেয়, ভয়ঙ্কর একটা অবস্থা। কেন আপনার পিতাকে আপনি ভাগ করে নেবেন? একদিন যদি আবার কম বেশি হয়,
যে 10 দিনের জায়গাতে 9 দিনের বেলা যদি অমুক সন্তানের বাড়িতে গিয়ে ভাত খাই, স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায় যে 10 দিন না পড়তে আমার বাড়িতে এসে তোমার কেন খাওয়া লাগবে। এমন অবস্থা পিতাদেরকে আমরা বোঝা করে নিয়েছি। গত বছর একটা রিপোর্ট দেখেছিলাম, একটা ছেলে পিতার কাছে গিয়ে জেদ ধরেছে, কান্নাকাটি করছে, বলছে আব্বু একটা মোটরসাইকেল লাগবে। বাবা বলল বাবা তোমাকে গাড়ি দিব, শর্ত হচ্ছে কয়েকটা দিন তুমি অপেক্ষা করো। কয়েকদিন পার হয়ে যায়, বাবার কাছে গিয়ে আবার জেদ ধরে বলে আব্বু গাড়ি কিনবো, আপনি টাকা দেন। বাবা বলে যে বাবা কয়েকদিন দেরি কর। কয়েকদিন আবার পার হয়ে যায়, আবার বাবার কাছে গিয়ে বলে আব্বু টাকা দাও, গাড়ি কিনবো। বাবা টাকা দিতে তিনবার চেয়েছে, টাকা দেয় নাই। বাবা টাকাটা অনেক কষ্টে জোগাড় করবে এমন চিন্তা হয়তো করছিল। বাবার শরীরে কেরোসিনের আগুন দিয়ে, কেরোসিনের তেল দিয়ে বাবার শরীরে আগুন লেগে দিয়েছে। বাবার শরীরটা যখন পুরে ছারখার হয়ে যায়, এমন সময় তার সন্তান কিছুক্ষণ পরে তার বাড়িতে চলে যায়। যাওয়ার পরে বাড়িতে দেখতে পায় বালিশের নিচে বাবা অনেক কষ্ট করে তার মোটরসাইকেল কেনার মতো টাকা জোগাড় করে সেখানে রেখে দিয়েছে। বাবার শরীরে আগুন লেগে যায়, কেমন দুর্ভাগ্যবান ব্যক্তি চিন্তা করে দেখেন। বাবা যে কি বড় একটা নিয়ামত, কি বড় একটা রহমত, বাবা যে কি বড় একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যার বাবা নাই সেই বলতে পারে বাবা না থাকার যন্ত্রণাটা আসলে কতটা কঠিন। বাবা যে কি পরিমাণ একটা সূর্য, কি পরিমাণ যে একটা বট গাছ। যার বাবা নাই সে আসলে বুঝতে পারে যে বাবাটা কি জিনিস। আমার বাবার যদি বাস্তব ঘটনা বলি তাহলে আরেকটা অভিজ্ঞতা পাবেন। আমি যখন ছোট্টবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, বাবা আমাকে প্রতিদিন মারতে মারতে মাদ্রাসায় নিয়ে যেতেন। মাদ্রাসার যখন আমি হেফজখানায় যখন পড়তাম, মাদ্রাসার হোস্টেলে যখন থাকতাম, হঠাৎ করে বৃহস্পতিবার বাড়িতে আসতাম, এসে শুক্রবার করে চলে যেতাম। একটা দিন দেখি যাওয়ার আর কোনোভাবে মন চায় না। আব্বা এসে বলে সাকিব মাদ্রাসায় যাবে কিনা বল। আমি বললাম হ্যাঁ মাদ্রাসায় যাব। মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছি, হঠাৎ করে কেন জানি মনে হলো যাব না। আব্বা বলে সাকিব চল মাদ্রাসায় যাবি না। আমি বললাম আজকে ভালো লাগে না, আগামীকাল সকালবেলা যাব শনিবারে। শনিবার সকাল হয়ে যায়, আব্বু সকালে ঘুম থেকে ওঠার পরে বলে চল সকালবেলা হুজুরকে কোরআন পড়া তেলাওয়াত শোনাতে হয় চল। আমি বললাম সকালেও যাব না, বিকালবেলা আবার বলে যে না যাব না, পরের দিন। আব্বা বুঝতে পারলো যে শয়তান ধরছে হয়তো বা, মার ছাড়া কোনো গতি নাই। এমন মার শুরু করলো, মারতে মারতে এমন একটা ভয়ঙ্কর অবস্থা, একটা ভুটভুটি বা একটা গাড়ি পিকআপ রিজার্ভ করে আমাকে মারতে মারতে নিয়ে যায়। দেখি সাইডে দাঁড়িয়ে মা কাঁদে, আরেক সাইডে দেখে দাদি কাঁদে, আরেক সাইডে দেখে নানি দাঁড়িয়ে কাঁদছে ফুসফুস করে। বাবার সামনে আসার মতো কেউ সাহস পায় না, সকলে শুধু সাইড থেকে কান্নাকাটি করে। আমার মনে শুধু একটাই চিন্তা হলো বাবার মনটা কত না কঠিন, কত না কঠিন। মা কাঁদে, চাচি কাঁদে, দাদি কাঁদে, কিন্তু বাবার চোখ থেকে একটা পানি কেন পড়ে না। পরের শুক্রবার যখন আবার বাড়িতে চলে আসলাম, আসার পরে আমার মায়ের কাছে গিয়ে আমি বসলাম। মা প্রত্যেকটা দিন তো আমি আসার সময় অনেক জেদ ধরে কান্নাকাটি করেন আপনারা দেখি, প্রত্যেকটা বার যখন আমি মাদ্রাসায় যাই এতটা পরিমাণ কান্নাকাটি করি। আমার আম্মা আপনি কাঁদেন দেখে, এইদিকে আমার চাচি কাঁদে, আমার দাদি কাঁদে, নানি কাঁদে, কিন্তু কেন জানি আমার বাবার পাশান মন থেকে দেখি একটা ফোঁটা পানি পড়ে না। আমার প্রতি ভালোবাসা নাই নাকি? আমার মা সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে গেল। আমার মা খুবই নরম মনের মানুষ, বলে সাকিব তুই এই কথা একবার বলছিস, সেই কথা আর দ্বিতীয়বার বলার চেষ্টা করবি না। তোর বাবা তোকে মাদ্রাসায় নিয়ে আসার পরে সন্ধ্যাবেলায় যখন তোর বাবাকে বলে সাকিবের আব্বা খাবার খাও না কেন, বাবা শুধু একটাই কথা বলে, সন্তানকে কাঁদতে কাঁদতে মারতে মারতে মাদ্রাসায় নিয়ে গেলাম। আমার সন্তান মাদ্রাসায় গিয়ে কি খাচ্ছে, কেমন ভাবে আছে, টেনশনে খাবার পেটে যায় না। পরের দিন সকাল হয়ে যায়, তোর বাবা খাবার পেটে নিতে পারে না, শুধু তোর মাদ্রাসার হুজুরদেরকে ফোন দিয়ে খোঁজ নাই। কিন্তু একটা বারের জন্য তোর বাবা তোকে বুঝতে দেয় না, তোর বাবা যে তোর প্রতি দুর্বল এটা কোনোদিন বুঝতে দেয় না। এখনো কেন জানি আমার এতটা পরিমাণ আফসোস হয়, বাবা তখন সেই সময় যে পরিমাণ মারছে, এখন যদি আর একটু মারতো কতই না আমার জন্য ভালো হতো।
বাবার ভালোবাসা এতটা পরিমাণ কঠিন, বাবা এতটা পরিমাণ শক্ত মনের, সন্তানকে কখনো বুঝতে দেয় না। গত করোনার মধ্যে আমার মা প্রেগনেন্ট ছিল, পারবেন, করোনার মধ্যে মা সেই জায়গাতে বসে আছে, সন্তান পেটের মধ্যে রয়েছে, কয়েক মাস হয়ে গেছে। আমি একটা ঘরের মধ্যে থাকি, হঠাৎ করে দেখি শীতের মধ্যে গেট খোলার একটা আওয়াজ। আমি ভাবলাম কে বাড়ি থেকে বের হয়ে গেল, দেখে আমার মা বাড়ি থেকে বের হয়ে গেছে। যাওয়ার পরে দেখি আমার মা রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে। আমি বললাম কি হয়েছে মা? মা তখন চোখ দিয়ে পানি বের হয়, কিছু বলতে পারে না, আমাকে কোনো কথা বলতে পারে না। বারবার বলি মা কি হয়েছে একটু খুলে বলেন। মা বলে বাবা তুই বুঝবি না, বাড়িতে চলে যা। আব্বা পরে একটাই কথা বললো, সাকিব গতকাল রাত্রে তোর মাকে দেখেছিস, এমন যন্ত্রণা তোর মায়ের মাঝে মাঝে হয়। মায়ের ব্যথা আমাদেরকে যখন পেটে নিয়েছেন কতটা পরিমাণ কঠিন যন্ত্রণা সহ্য করেছে। আমার এলাকায় একজন ভয়ঙ্কর অবস্থা, একজন দাদির দেখলাম পেটে বাচ্চা এসেছিল, মারা গিয়েছিলেন। পেটে বাচ্চা আসা ডেলিভারির সময় মারা গিয়েছেন। তো তার বোনকে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, তার সন্তান পেটে আসার পরে এমন ভয়ঙ্কর অবস্থা, মারা যাবে না বাঁচবে, এমন একটাই চিন্তা তার, একটাই আমি যদি মারা যাই আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার সন্তান যদি মারা যায় এটা হচ্ছে আমার জন্য বড় আফসোস। সাকিব আমার একটাই চিন্তা, আমার সন্তান বাঁচবে, আমি যদি মারা যাই আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই। আমার ভাইয়েরা মায়েরা এতটা পরিমাণ ভালোবাসে, অনেক বিচার সালিশে পর্যন্ত গিয়েছি, এতটা পরিমাণ কঠিন অবস্থা। একটা সন্তান এত জানোয়ারের চাইতে নিকৃষ্ট, মাকে খাবার দেয় না। মা একদিন গিয়ে বলছে বাবা কিছু টাকা দাও, ওষুধ কিনতে হবে। সন্তান মায়ের পেট বরাবর লাথি মেরেছে, মা আর উঠতে পারে না। মাকে হাসপাতাল নিয়ে গিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে নিয়ে আসার পরে চেয়ারম্যান সহ আমার বরাব্বা সব বিচার করতে গেল। যাওয়ার পরে বলছে চাচি আপনার বিচারটা আমি করে দেই, আপনার সন্তানকে কি জেলে দিব না বিচার করব, কি করব বলেন। কিছুক্ষণ পরে সন্তানকে যখন শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নাই, মা দেখে চেয়ারম্যানের পায়ে এসে পড়ে বলে বাবা আমার সন্তানকে আপনারা শাস্তি দিয়েন না, আমার সন্তানকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। মা সন্তানদেরকে এতটা পরিমাণ ভালোবাসে যা আমরা কোনোদিন বুঝতে পর্যন্ত পারি না। কিন্তু এই মাকে আজকে আমরা ভাগ করে নেই খাওয়ার সময়। আমাদের মতো দুর্ভাগ্যবান ব্যক্তি আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই। আমার ভাইরা মা যে একটা আল্লাহর পক্ষ থেকে কত বড় একটা নিয়ামত। নামাজ পড়ে মা দেখি নামাজের মধ্যে হঠাৎ করে থেমে যায়, নামাজ পড়তে পড়তে রুকু থেকে যখন সেজদায় যায় সেজদা থেকে উঠতে পারে না, বালিশ নাই, হঠাৎ করে নামাজ ছেড়ে দেয়। এত যন্ত্রণা সহ্য করে, যেই মার পেটে ছোট্ট একটা পেটের মধ্যে আমাদের মতো সন্তানদেরকে জায়গা দেয়। আজকে আমরা কেমন কপাল পোড়া মানুষ, 2 তলা 5 তলা বাড়ি করি, সেই বাড়িতে আমার মা বাবার বিন্দু পরিমাণ জায়গা হয় না। কি আফসোস, কি আমাদের জন্য আফসোস। একটাবার চিন্তা করে দেখেন আজকে আমাদের অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে। আমার ভাইয়েরা আজকে আমরা পিতামাতাকে এতটা পরিমাণ অবহেলা মনে করে নেই, পিতামাতাকে এতটা পরিমাণ কষ্ট দেই। এই একটা পিতামাতাকে যদি আপনি উফিউ ওয়ালা তানহারহুমা, আপনার পিতা আপনার মা যদি আপনার প্রতি বিন্দু পরিমাণ অসন্তুষ্ট হয়ে মুখ থেকে যদি উফ শব্দটা বলে, তাহলে আপনার জন্য ওটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিসের টাকা পয়সা, কিসের বাড়ি গাড়ি, কোনো কিছু আপনার কাজে লাগবে বলেন ভাই? কোনো কিছু বিন্দু পরিমাণ কাজে লাগবে না। আমার একজন বড় বিসিএস ক্যাডার চাকরিজীবীর সঙ্গে আমার একদিন গল্প হলো, তার সাথে অনেক গল্প হচ্ছিল। হঠাৎ করে বলল যে হুজুর একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই। কি বিষয়? তখন বলতেছে যে হুজুর একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার মা জীবিত যখন ছিল, তার মায়ের জন্য রেগুলার ওষুধ খরচ লাগতো প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা। তার মা মারা গিয়েছেন, যাওয়ার পরে সে বেতন পেত 50,000 60,000 যাই বেতন পেত, সেই টাকা দিয়ে তার পরিবারটা চলে, টাকা পয়সা শেষ হয়ে যেত। মায়ের ওষুধ কিনে, পরিবারের বাজার করে, স্ত্রী খরচ, সন্তান খরচ সবকিছু শেষ করে তার পরিবারটা ভালোভাবে চলত। তো এইরকম অবস্থা। তো বলতেছে ভাই
আমার মা মারা যাওয়ার পরে প্রতি মাসে যে 10-12 হাজার টাকা বেশি খরচ হতো, এই টাকা তো উদ্বৃত্ত থাকার কথা, কিন্তু আমার পরিবারে দেখি মাস শেষ হলে টাকা পয়সা আগেও যেমন জিরো থাকতো এখনো জিরো। পিতামাতা আপনার সম্পদ কমাতে আসছে নাকি আপনার পরিবারে বরকত দেওয়ার জন্য আসছে? প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা একটু বিবেক দিয়ে চিন্তা করি। পিতামাতা এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা রহমত। আমরা পিতামাতার খেদমত যথাযথভাবে করার চেষ্টা করব। পারা যাবে তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন আল্লাহর নবী মিম্বারে উঠছেন, এমন সময় বলছেন যে আমিন তাকাব্বালাল্লাহ। আবার উঠলেন, বলেন আমিন তাকাব্বালাল্লাহ। আবার মেম্বার তৃতীয় ধাপ ওঠেন, বলেন আমিন তাকাব্বালাল্লাহ। আমরা তো মসজিদের মেম্বারে দ্বিতীয় জায়গাতে বসে খুতবা দেই বা বক্তব্য দেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়টায় উঠে তিনি খুতবা দিতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তৃতীয়টায় উঠলেন আমিন তাকাব্বালাল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোদিন এই দোয়াটা করলেন না, আজকে বললেন যে আমিন তাকাব্বালাল্লাহ, আল্লাহ আমিন আপনি কবুল করে নেন, অতঃপর কবুল করে নেন, এই দোয়া 3 বার করলেন, কেন করলেন? আল্লাহ রাসূল বললেন যে আমার কাছে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি 3টা দোয়া করতে চাই, আপনি একটু শুধু আমার সাথে সাথে আমিন আমিন বলেন, এই 3টা দোয়া যাতে আল্লাহ কবুল করে নেয়। তখন বলে জিবরাইল, কি দোয়া? 1 নাম্বার বলছেন যে পিতামাতার খেদমত, পিতামাতাকে পাওয়ার পরে যারা খেদমত করলো না তাদের জন্য ধ্বংস হোক। আল্লাহর নবী বলছেন আমিন তাকাব্বালাল্লাহ। আল্লাহর নবী যাদেরকে ধ্বংস ঘোষণা করেছেন, এরা কি ধ্বংস হয়ে গেছে না ধ্বংস হবে? ধ্বংস হয়ে গেছে। এজন্য আমরা প্রত্যেকেই পিতামাতার খেদমত করবো। পারা যাবে তো ইনশাআল্লাহ? পিতামাতাকে আজকের পর থেকে আর কষ্ট দিব না। পারা যাবে তো ইনশাআল্লাহ? পিতামাতার যথাযথভাবে আমরা খেদমত করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। রাত 11:30 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। আলোচনা আমি এখানে শেষ করতে চাই। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমরা প্রত্যেকেই ইসলামের পথে চলবো, ইসলাম অনুযায়ী নিজের জীবনটাকে ধারণ করব, নিজের পরিবারে ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন। করি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ইস্তিগফার পড়ি। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, আমি এটা আল্লাহর রাস্তায় দান করতে চাই। খেজুরের বাগানে খেজুরের গাছের সংখ্যা ছিল 600টার অধিক খেজুরের গাছ ছিল। সুবহানাল্লাহ বলবেন না কি বলবেন ভাই? 600টা খেজুরের গাছ ছিল। শুধু তাই না, ওই খেজুরের বাগানে ওর নিজের থাকার জায়গা, ঘর বাড়ি পর্যন্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বাড়ি থেকে স্ত্রীকে বলছে, স্ত্রী, আমি একটা বিশাল ব্যবসা করে আসছি। বলে, কি ব্যবসা করছো? বলতেছে, আমার যে খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানের মধ্যে আমার থাকার জায়গা আছে, বাড়ি আছে, ঘর আছে, এগুলো সব সহ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। স্ত্রী বলতেছে, এর চাইতে ভালো ব্যবসা, উত্তম ব্যবসা তো আর কিছু হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী তো চাইলে ওই জায়গাতে আফসোস করতে পারতো, আরে থাকার একটা জায়গা নাই, তুমি আবার এটাও দান করে দিছো। প্রিয় ভাইরা আমার, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহু তারা যদি এইভাবে দান করতে পারে, আমরাও তো দান করতে পারবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে মুসলমান না ভাই? ইসলামের জন্য জীবন দিতে বললে তো প্রত্যেকে জীবন দেবো ইনশাআল্লাহ।